এইটা হচ্ছে একটা নতুন মেসেজ বাংলাদেশের জন্য। আর কোনোদিন বাংলাদেশের বিপক্ষে কথা বলে, জুলাই সনদের বিপক্ষে কথা বলে আর কোনোদিন বাংলাদেশের রাজনীতি করা যাবে না। দেখেন, আমরা প্রথম থেকে দেখে আসছি যে বাংলাদেশে এই যে ঢাকা একটা নগরী, এই নগরীতে প্রতিদিন শয়ে শয়ে মানুষ ছুটে আসে, কিন্তু এখানে জীবন জীবিকার জন্য ছুটে আসে, কিন্তু এখানে জীবনটাই তার হারায় যায়। এই যে একটা ঢাকা শহর আমরা বানাইছি, এই শহরটাকে মেগা সিটি নাম দেওয়া হয়েছে। এটা একটা মেগা মৃত্যুফাত, এটা একটা মেগা জুলুমের জায়গা। এই যে জুলুমের জায়গাটা, এটা ঠিক করার জন্য আমরা মনে করি নাগরিক সেবা, এটা আপনি মর্যাদার উপায় আপনি ঠিক করবেন। ভাই, ওদিকে আমরা তিস্তা মহাপরিকল্পনা, তিস্তার পানি নিয়ে আমাদের এখনো ন্যায্যতার জন্য লড়াই করতে হয়। এদিকে আপনার সাগরের অংশ কতটুকু সেটা নিয়েও আপনার লড়াই করতে হয়। আপনার বিভিন্ন জায়গায় পানি ভিসা নিয়ে আন্তর্জাতিক ভাবেও লড়াই করতে হয়, আপনাকে লোকালিটিও লড়াই করতে হয়। কিভাবে? আপনার বাসায় পর্যন্ত পানি আসে না। আমরা যদি মনে করি যে এই দুই পানির যে সোর্স এটা আলাদা না, এবং একই সোর্স থেকে আমরা যদি এইটা নিশ্চিত করতে পারি তিস্তার ন্যায্য পানি, এবং সেখানে আমরা এটাও নিশ্চিত করতে পারবো ঢাকার ন্যায্য পানি। কিন্তু ঢাকার ন্যায্য পানির একটা সমস্যা আছে, তিস্তার ন্যায্য পানি বন্ধ করে রাখে একটা প্রতিবেশী দেশ, কিন্তু আমার ঢাকার ন্যায্য পানি বন্ধ করে রাখে আমার নিজের দেশের লোক। এই যে আমার নিজের দেশের লোক যে একটা প্র্যাকটিস বানায় ফেলছে বাংলাদেশের মানুষের উপর জুলুম করাই তাদের সরকারি চাকরির একমাত্র মাহাত্ম্য, সেটার বিপক্ষে আমরা কথা বলতে আজকে নামছি। আপনারা বড় বড় রাজনৈতিক দলকে আজকেও শোডাউন করতে দেখছেন, ঢাকার বিভিন্ন জায়গায় তারা শোডাউন করে বেড়াইছেন। জুলাই সনদে তাদের পার্টির অবস্থানকে ব্যাখ্যা না করে তারা ধানের শীষে ভোট চাইতেছেন, বিভিন্ন এই মার্কায় ভোট চেয়ে বেড়াইতেছেন। ভাই, আপনি নাগরিকদের জন্য, দেশের মানুষের জন্য কি কথাটা বলছেন আজ পর্যন্ত? গত দেড়টা বছর ধরে কোন কথাটা বলছেন দেশের নাগরিকদের জন্য, যে কথাটার কারণে মানুষ ভালোবাসে আপনাদেরকে একটা ভোট দিবে? মানুষ ভালোবাসে আজকে এবার আমাদের ভোট দেবে না। মানুষ ভোট দেবে পাওয়ারের কারণে, আপনাদের ভয় পায়, দেবে না। পুরাতন যত রাজনৈতিক দল আছে তাদের পাল্লা শেষ। এই জুলাই সনদে দেখেন আমরা যে ভূমিকাটা পালন করলাম, পুরো দেশের মানুষ এটাতে সাধুবাদ জানাইছে। কতগুলা দল তারা ছিল আতঙ্কে, একটা দল আবার বলছে যে এটাকে প্রত্যাহার করবো, সাইন করে আবার বলছে প্রত্যাহার করবো। কিন্তু আজকে আইসা সবাই মনে করতেছে ভুল করলাম নাকি সাইন করে। কিন্তু এই যে আমাদের একটা দল, একটা নতুন রাজনৈতিক দল, আমাদের একটা তরুণদের রাজনৈতিক দল, অভিজ্ঞতা কম হইতে পারে, কিন্তু আমরা এটা পরিষ্কার করে বলে দিতে চাই, মানুষের জায়গা থেকে এবং নাগরিকদের অধিকার আদায়ের জায়গা থেকে আমরা এক চুলও বলি নাই। অভ্যুত্থানের সময় আমরা লড়াই করছিলাম নাগরিক মর্যাদার জন্য, সাম্যতার জন্য, আপনাদেরকে মসনদে বসানোর জন্য আমরা লড়াই করি নাই। একটা গ্লাসে একজন পানি খাইতে গেলে সেখানে পোকা নাড়ে, এরকম একটা দেশের জন্য আমরা লড়াই করি নাই। আপনাদের মনে হইতে পারে ন্যায্য পানির জন্য লড়াই এইটা আবার কেমন বস্তু, কিন্তু আমরা বলতে চাই এই যে ন্যায্য পানির জন্য প্রত্যেকটা নাগরিকের, সুনাগরিকের মর্যাদা রক্ষার জন্য, নিরাপত্তার জন্য লড়াই, এটাই বাংলাদেশের আসল যে মর্যাদা, সেটাই একমাত্র এটা ঠিক করে দেবে। সংসদে শুধুমাত্র পাওয়ার প্র্যাকটিস করার জায়গা না, সংসদ মানুষের কথা বলার জায়গা। সংসদ ওই জায়গা যেখানে আপনি আইন প্রণয়ন করবেন, মানুষের পক্ষে কথা বলবেন। সংসদ ওই জায়গা না যেখানে গিয়ে আপনি আপনার যে কোম্পানি আছে ওই কোম্পানিতে কিভাবে আপনি কাজ বাগাবেন, কিভাবে উন্নয়ন কাজকর্ম আপনি নিজের পকেটে বাগাবেন, এইটা জায়গা সংসদ না। এটা পুরাতন রাজনৈতিক দলগুলো এখনো ভুল করতেছে, তাদের তো ওই ভুল থেকে এখন সঠিক রাস্তায় আনার কাজ আমাদের। এইটা আমাদের সকলের যেমন কাজ, যারা পথচারী আছেন তাদেরও এটা কাজ, যারা শুনতেছেন তাদেরও এটা কাজ। অবিলম্বে যিনি নিহত হয়েছেন এই ঝুঁকিপূর্ণ মেট্রো রেলে গার্ডার পরে, বিয়ারিং পরে, তাকে, তার পরিবারকে পুরোপুরি পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, এবং পুনর্বাসনের পাশাপাশি তাদের পরিবার যাতে নিশ্চিন্তে চলতে পারে, এই মৃত্যুফাত থেকে, যে মৃত্যুফাতে ঢাকাকে পরিণত করা হয়েছে, এই মৃত্যুফাত থেকে যাতে মুক্ত হয়, এই জন্য এই নগরবাসীকে এখান থেকে উদ্ধার করতে হবে। এটা কত বড় মৃত্যুফাত এটা বোঝার জন্য আমি বাংলা মোটর থেকে এখানে হাইটে আসছি, এবং আসলে আমার বুক দুরদুর করছে যে এখানে হাঁটার সময় যে কারো মৃত্যু আসলে অসম্ভবই। এই যে রাস্তায় চলাচল করে এগুলাকে
বসাইছেন ঠিকঠাক, কিন্তু কাজের বেলায় ফাঁকা। এগুলো আমরা আর বাংলাদেশে চলতে দিব না। ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির পক্ষ থেকে আজকে যে প্রোগ্রাম, যে অনুষ্ঠান, যে মানববন্ধন আমরা সংগঠিত করলাম, এটা হচ্ছে একটা নতুন মেসেজ বাংলাদেশের জন্য। আর কোনোদিন বাংলাদেশের বিপক্ষে কথা বলে, জুলাই সনদের বিপক্ষে কথা বলে আর কোনোদিন বাংলাদেশের রাজনীতি করা যাবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।